তো গতদিন পর্যন্ত আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এনগেজমেন্ট ক্যাম্পেইন দেখছিলাম, তাই না? আজকে আমরা দুইটা কাজ শিখব। একটা হচ্ছে লিড ক্যাম্পেইন ক্রিয়েট অ্যান্ড সেট আপ টার্গেটেড অডিয়েন্স, আর হচ্ছে ক্রিয়েট আ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজিং pantheon.aio, মানে আইও, তাই না? তো আমরা প্রথম পার্টটা চলে যাই। সেটার জন্য হটস্পটটা অন করি। এদের যে নেট, এই নেট দিয়ে ক্লাস করে শান্তি পাওয়া যাবে না। অ্যাপটা যেটা অ্যাপটেক ছিল, ওটা কি আছে এখনো? পলিটেকনিক আচ্ছা, তাহলে আমরা চলে যাই। কোথায় যাব? আমরা চলে যাব হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারে। কোথায় যাব? বিজনেস ম্যানেজারে। আজকে আমাদের কাজ কি? একটা লিড ক্যাম্পেইন তৈরি করব। লিড কি জিনিস বলেন তো? বিজনেস টু বিজনেস, মানে B2B যারা আছে, এখন একটা বিজনেস আর একটা বিজনেসের ইনফরমেশনগুলোকে খুঁজে বের করবে। এখন ধরেন আমি হচ্ছে একটা বিজনেস, আমি অন্য বিজনেসের যে ইনফরমেশনগুলো নিব সেগুলো আমার কাছে কি লিড, আমার কাছে কি লিড। লিড জেনারেশন কেন গুরুত্বপূর্ণ কেউ বলতে পারবেন? মার্কেটিং করতে হবে, তাই না? কি ব্যাপার, কথা শুনে না কেন? সিরাজুম তামান্না, আপনার অনার্স শেষ হয়েছে কত সালে? 2022-এ। কোথা থেকে শেষ করছেন? ওই সেই সেশন অনুযায়ী আপনাকে ধরবে, আপনার সেশন জট যুক্ত হবে না। কোথা থেকে পড়াশোনা করছেন? সরকারি কলেজ। বাসা কোথায় আপনার? চুরিপট্টি, মানে এখানকার স্থানীয় দিনাজপুরের। আচ্ছা, কাচ্চি ক্যাম্পেইন, আমরা কাচ্চি খাওয়া হবে না আমাদের, তাই না? আমরা কোথায় যাব? ক্রিয়েটে ক্লিক করব। কোথায়? ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এখান থেকে আমরা কোনটা গ্রহণ করব বলেন তো? লিড। এটার উপরে ক্লিক করব। করার পরে দেখেন এখানে কি বলছে, ইনস্ট্যান্ট ফর্ম, মেসেঞ্জার কল, কনভার্সন, এগুলো আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখন এখানে ম্যানুয়াল যেটা আছে সেটাই সেটিং করা থাকবে, আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখন দেখেন এই জায়গাতে যে বিষয়গুলো আছে, ক্যাম্পেইন লেভেলে ক্যাম্পেইনের নাম, তারপরে হচ্ছে স্পেশাল ক্যাটাগরি, বাইং টাইপ, ক্যাম্পেইন অবজেক্টিভ, এগুলো কি কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন, আমরা যেটা সিলেক্ট করব মানে আগের মতো যে বিষয়গুলো আমরা চিন্তা ভাবনা করছি সেম ওই রকম থাকবে। এখন যদি আপনি ক্যাম্পেইনের মধ্যে বাজেট দিতে চান তাহলে এটাকে ওপেন করবেন। যদি আপনি চান যে না আমি অ্যাডসেটের ভিতরে বাজেট দেবো, তাহলে অ্যাডসেটের ভিতরে আপনি বাজেট দিতে পারেন, সমস্যা নাই। সেটা ডিপেন্ড করবে আপনার উপরে। আমরা এখন যদি এই অ্যাডসেটটাকে সেটিং করি তাহলে এখানে এসে দেখেন যে মোটামুটিভাবে আমরা লিড কিসের মাধ্যমে নিতে পারবো বা কোথায় নিতে পারবো সেই ব্যাপারগুলো আছে। যেমন কনভার্সন লোকেশন, এখানে কি বলতেছে যে ভেরিফাইং ইউর চেঞ্জেস
টার্মস অফ সার্ভিস নট অ্যাকসেপ্টেড। আচ্ছা, এখানে আমরা কি আছে, ইনস্ট্যান্ট ফর্মস। তো আমার অ্যাডটা যখন কারোর সামনে যাবে, কেউ এই ফর্মটা যদি পূরণ করে সাবমিট করে, তাহলে তার ইনফরমেশনগুলো আমাদের কাছে চলে আসবে। আমি চাইলে আপনার মেসেঞ্জারের মাধ্যমে চ্যাট করে তাদের ইনফরমেশনগুলো নিতে পারি। এটাকে বলা হয় মেসেঞ্জার। লিড কালেকশনের জন্য মেসেঞ্জারকে ব্যবহার করা। ইনস্টাগ্রাম, আচ্ছা, ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার দুইটাই আমরা মেসেঞ্জার এবং ইনস্ট্যান্ট ফর্ম এটা যদি ক্লিক করি সেটার মাধ্যমে নিতে পারবো, ইনস্টাগ্রামের মাধ্যমে, কলের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে। তো আমরা যে বিষয়টা, আচ্ছা, ওয়েবসাইট অ্যান্ড কল, আপনার ওয়েবসাইটের মাধ্যমেও আপনি কি নিতে পারবেন, লিড নিতে পারবেন। আচ্ছা, এখানে আবার দেখেন ডাটা সেট চলে আসছে, পিক্সেলের অপশনগুলো। তো আমরা এখান থেকে হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম ক্লিক করব। ইনস্ট্যান্ট ফর্ম ক্লিক করলে এখানে আমাদের কি বলতেছে, আমাদের বাজার পেজ সিলেক্ট হয়ে আছে। এখানে কি বলতেছে দেখেন, টার্মস অফ সার্ভিস নট অ্যাকসেপ্টেড, ইউ ক্যান রান লিড অ্যাডস আনটিল ইউর ফেসবুক পেজ অ্যাকসেপ্ট ফেসবুক লিড জেনারেশন টার্ম অফ সার্ভিস। পেজটা আমাদের নতুন, একটা নির্দিষ্ট পরিমাণ লাইক কিংবা ফলোয়ারের প্রয়োজন আছে, সেটা না হলে আমরা লিডের কি করতে পারবো না, অ্যাড রান করতে পারবো না। আচ্ছা, এখানে কি বলতেছে, প্লিজ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট মেটা লিড অ্যাডস টার্মস বিফোর ক্রিয়েটিং ইউর অ্যাড। তাহলে আমরা টার্মটাকে ভিউ করি। এইখানে কি বলতেছে একটু পড়েন, বোঝাই যায় না, তাই না? আচ্ছা, অ্যাগ্রি করলাম, এখন চলে গেল। আমরা অ্যাগ্রি করি নাই, সেজন্য সেটা কি করতে দিচ্ছিল না, আমাদেরকে করতে দিচ্ছিল না। অ্যাগ্রি করলাম, আমাদেরকে দিল করতে। এখন দেখেন এখানে পারফরমেন্স গোলস, দেখেন প্রত্যেকটা অবজেক্টিভের জন্য একটা করে পারফরমেন্স গোল আসতেছে। আমাদের যখন অ্যাওয়ারনেস কিংবা আপনার এনগেজমেন্ট ছিল, তখন এখানে কথাটা কীরকম ছিল, ম্যাক্সিমাইজ নাম্বার অফ রিচ, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, এরকম ছিল না? এখন কি আসছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস, তার মানে সবচেয়ে বেশি সংখ্যক লিড আমাকে এনে দিবে। এখানে হচ্ছে কস্ট পার গোল, এটা অপশনাল আমি দিতে পারি, প্রতি লিডের জন্য আমি একটা কস্টিং এখানে দিতে পারি। আচ্ছা, এখানে আমার ডেইলি বাজেট, যেহেতু আমি ওখানে বাজেট দেই নাই, আমি এখানে ডেইলি বাজেট বলে দিলাম হচ্ছে ভাই $10, $10 পার ডে। আমার শিডিউল আমি বলে দিলাম, এন্ডিং ডেটটাও এখানে ফিক্স করে দেব, কত তারিখ পর্যন্ত চলবে, ধরেন ফেব্রুয়ারি 28, একদিন হবে না, আমরা আরও দিই, বাড়াই, মার্চের 4 তারিখ পর্যন্ত চললো। এখন দেখেন এখানে অডিয়েন্স কন্ট্রোল, আমি লোকেশন কিভাবে কোথায় দিতে হবে সেটা দেখাইছি আপনাদের। তারপরে হচ্ছে অ্যাডভান্টেজ, অডিয়েন্স সাজেশন, এই বিষয়গুলো দেখাইছি, প্লেসমেন্টও দেখাইছি, সো আমি ওটা দেখাচ্ছি না। তারপরে চলে আসেন, এখন এই জায়গাতে এসে দেখেন অ্যাডের নাম দিতে বলতেছে। এখানে আপনি একটা অ্যাড তৈরি করতে পারেন লিডের জন্য। তো আমরা একটা অ্যাড তৈরি করে দেখাই, ধরেন এরকম একটা অ্যাড আছে, অ্যাডটাকে আমরা তৈরি করব। এখন ক্রিয়েট অ্যাড, এটাকে আমরা তৈরি করব, অ্যাড তৈরি করব। আচ্ছা, এই জায়গায় দেখেন ইনস্ট্যান্ট ফর্মটা কি আমাদের এখানে করতে দিল না, আমাদের কোথায় দিছে, এখানে দিছে। এই যে ক্রিয়েট ফর্ম, এখানে যদি আপনি ক্লিক করেন, এখন দেখেন হায়ার ইন্টেন্ট একটা আছে, হচ্ছে মোর ভলিউম, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার হায়ার ইন্টেন্ট, তারপরে হচ্ছে আপনার রিচ ক্রিয়েটিভ। তো আমরা হচ্ছে মোর ভলিউম নেওয়ার জন্যই বা হায়ার ইন্টেন্টের জন্য একই সেমই আসতেছে, তো আমরা মোর ভলিউমের জন্য করব। এখন কি হচ্ছে, আমাদেরকে ফর্মের টাইপ, ফর্ম হচ্ছে কয় ধরনের পাওয়া যায়, তাহলে আমরা লিড জেনারেশনের অ্যাড যদি রান করতে চাই, কয় ধরনের ফর্ম এখানে দেখতে পাচ্ছি আমরা, কি আছে, একটা হচ্ছে মোর ভলিউম, হায়ার ইন্টেন্ট, রিচ ক্রিয়েটিভ। ক্লিয়ার? এখান থেকে আমরা যদি নেক্সটে ক্লিক করি, এখন ফর্মের ইন্ট্রোটা চাচ্ছে, তাহলে এখানে একটা হেডলাইন দিতে হবে। আমরা তখন বলবো আমাদের বাজার, হ্যাঁ, ডিরেক্ট কাস্টমার ইনফরমেশন, ডিরেক্ট, আচ্ছা, হেডিংটা এভাবে দিতে পারি, টু কানেক্ট ডিরেক্টলি উইথ
আমাদের বাজার, আমাদের বাজার অনলাইন শপ। আচ্ছা, এখানে হচ্ছে কি আকারে আসবে ডেসক্রিপশন, আপনি এখানে লিস্ট আকারে দিতে পারবেন। এখানে আপনি লিস্ট আকারে দিতে পারবেন, এখানে প্যারাগ্রাফ আকারে দিতে পারবেন। তা আমরা বলতে পারি প্লিজ সাবমিট দ্য ফর্ম উইথ দ্য required information to join with us directly। ধরেন এটা আমি দিলাম, তাহলে এটা কি হলো, আমার ফর্মের হেডলাইন, ফর্মের ডেসক্রিপশন, তারপরে আমরা নেক্সটে যাব। এখন এখানে হচ্ছে কি কোয়েশ্চেন, এটা কেন কোয়েশ্চেনে এরকম হলো লেখা। আচ্ছা, এখানে বেশ কিছু জিনিস থাকবে, এখানে একটা কোয়েশ্চেন দিতে হবে। কি কি কোয়েশ্চেন থাকবে এখানে, ডেসক্রিপশন তো আমরা অ্যাড করছি তাই না। আচ্ছা, লেট পিপল নো হাউ দ্য ইনফরমেশন দে গিভ ইউ উইল বি ইউজড ফর শেয়ার। তাহলে এখানে আমরা কি দিতে পারি, দেখেন ইমেল লাগবে, ফুল নেম লাগবে, এগুলোকে এক্সচেঞ্জ করতে পারবেন, উপর নিচ করতে পারবেন আপনারা। আচ্ছা, এখানে আমরা একটা ইনফরমেশন দিয়ে দিই, প্লিজ ফিল আপ দ্য ফর্ম। তারপরে দেখেন এটা অপশনাল করা আছে, এটাকে রিকোয়ার্ড করা যাবে। এখন দেখেন আরও বেশ কিছু জিনিস আছে, অ্যাড কোয়েশ্চেন। আমরা যদি অ্যাড কোয়েশ্চেনে ক্লিক করি, দেখেন কি আছে, মাল্টিপল চয়েস, শর্ট অ্যান্সার, কন্ডিশনাল, তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট, বেশ কয়েক ধরনের আছে। তো আমরা এখান থেকে যদি শর্ট অ্যান্সার এটাতে সিলেক্ট করি, তাহলে আপনার এখানে কোয়েশ্চেন আপনি দিতে পারবেন, এগুলো হচ্ছে অপশনাল। তারপরে এখান থেকে দেখেন আপনি ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। কোয়েশ্চেন আমরা এখানে যদি দিতে চাই যে ডু ইউ want to connect with us, এখানে একটা কোয়েশ্চেন করলাম। তারপরে হচ্ছে এখানে আমাদের ফর্মের যে কন্ট্যাক্ট ইনফরমেশন সেগুলা, এটা হচ্ছে ফুল নেম এবং ইমেল, এটা কি বাধ্যতামূলক, এটা বাধ্যতামূলক, যেখানে অ্যান্সার চাচ্ছে। তো আমরা এখান থেকে আরও ক্যাটাগরি অ্যাড করতে পারি, ফিল্ড, ফোন নাম্বার। তারপরে আমরা এখান থেকে অ্যাড করতে পারি হচ্ছে ইউজার ইনফরমেশন, ফার্স্ট নেম লাস্ট নেম দিছে, ডেমোগ্রাফিক কোয়েশ্চেনের ভিতরে হচ্ছে ডেট অফ বার্থ। তারপরে হচ্ছে এখান থেকে আমরা নিতে পারি হচ্ছে ডেমোগ্রাফিকে ম্যারিটাল স্ট্যাটাস। তারপরে আমরা এখান থেকে নিতে পারি হচ্ছে জেন্ডার, এখান থেকে আমরা নিতে পারি জেন্ডার। ফর্মের মতো করে অটোমেটিক একটা ফর্ম তৈরি হচ্ছে। ইউজার ইনফরমেশন নিলাম না, ডেমোগ্রাফিক, রিলেশনশিপ স্ট্যাটাস, ধরেন এগুলো আমরা নিলেন। তারপরে হচ্ছে ওয়ার্ক হিস্টোরি নিতে পারি আমরা এখান থেকে, ন্যাশনাল আইডি নাম্বার, জব টাইটেল বা ওয়ার্ক ফোন নাম্বার বা ওয়ার্ক ইমেল বা কোম্পানি নেম, আমরা ধরেন ওয়ার্ক ফোন নাম্বারটা নিলাম যোগাযোগ করার জন্য। তো এইভাবে আমরা এখানে ক্যাটাগরি অ্যাড করতে পারবো। আমরা কি করতে পারবো স্যার, ক্যাটাগরি অ্যাড করতে পারবো। এখন এখানে যেগুলো অপশনাল বলে আছে এগুলোকে যদি টিক মার্ক করে দেন, অপশনাল মানে কি, পিপুল ক্যান স্কিপ অপশনাল কোয়েশ্চেন। আর যদি এটাকে টিক মার্ক করে দেন, মানে এটা আনমার্ক করে দেন, তাহলে এটা রিকোয়ার্ড, এটা লাগবেই, এটা ছাড়া ফর্ম সাবমিট করতে পারবে না। আর যদি টিক মার্ক করে দেন তাহলে কি হবে, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তাহলে আমরা এখান থেকে ধরেন ম্যারিটাল স্ট্যাটাস, তারপর হচ্ছে রিলেশনশিপ স্ট্যাটাস, এটা দুইটা সেম জিনিস, কেটে দিলাম। দেখেন ফর্মটা দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে স্যার। এখন যদি আমরা মানে নেক্সট কোয়েশ্চেন করি, এখন এখানে হচ্ছে প্রাইভেসি পলিসি, এখানে হচ্ছে কি লিঙ্ক লাগবে, একটা ইউআরএল লাগবে। তো আমি দিয়ে দিলাম আমাদের বাজার .com, আমাদেরবাজার.com। এখানে হচ্ছে আপনার অপশনাল, এগুলো আমাদের দরকার নাই। মানে এটা কি লিঙ্ক, আপনার আমাদেরবাজার.com-এর ধরেন কোনো একটা পেজ আছে, যে পেজে প্রাইভেসি পলিসি আছে। আপনার ওয়েবসাইটে কোনো একটা আপনার বিজনেস আছে, বিজনেসের ওয়েবসাইট অবশ্যই আছে, সেই ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি একটা পেজ থাকে সব ওয়েবসাইটের, সেই লিঙ্কটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। সেই লিঙ্কটা কী করতে হবে, এখানে দিয়ে দিতে হবে।
এরপরে হচ্ছে কি আমাদের আর তেমন কিছু নাই। কাস্টমার নোটিশ এটা অপশনাল, এটা পরে আমরা দেখব আরও ডিটেলস যখন জানবো। তারপরে হচ্ছে কি এন্ডিং। এখন দেখেন এন্ডিংয়ে কি, এখানে হচ্ছে আপনার সাবমিট করার পর, হ্যাঁ সাবমিট করার পরে একটা মেসেজ যায় না, থ্যাংক ইউ ফর ইউর সাবমিটিং, এরকম কিছু মেসেজ যায়। তো আপনি এখানে ওই মেসেজটা বলে দিতে পারেন, থ্যাঙ্কস ইউ আর অল সেট, এটা বলতে পারেন। এখানে একটা ডেসক্রিপশন দিতে পারেন, অথবা আপনি কোনো ফাইল ভিউ করাইতে পারেন ওকে, যে ফাইল ভিউ করতে পারে, অথবা আপনি তাকে ওয়েবসাইটে নিয়ে যেতে পারেন, অথবা আপনার বিজনেসের জন্য আপনাকে কল দিতে পারে, এরকম অপশনও এখানে রাখা যাবে। তো আমরা এখানে গো ওয়েবসাইট দিয়ে দিলাম, এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে হবে, আমাদের bazaar.com। আচ্ছা, কল টু অ্যাকশন কি, ভিউ ওয়েবসাইট। কল টু অ্যাকশনটা কী হলো, ভিউ ওয়েবসাইট, মানে আমার এই লিডটা চলে যাবে কোথায়, এখন ওয়েবসাইটে। দিয়ে আমি এখন যদি ক্রিয়েট ফর্মে ক্লিক করি, এখানে আমাদের কাছে কী চাচ্ছে, একটা ইনফরমেশন চাচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি, এটা থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। তাহলে হচ্ছে থ্যাঙ্কস ফর submitting your data. We will but our team will call you later. Our team will call you later. একটা ইনফরমেশন দিয়ে দিলাম। এখন আমরা কি করব, ক্রিয়েট ফর্মে ক্লিক করব। দেখি আর কোথাও কিছু বলতেছে নাকি। ক্রিয়েট ফর্ম হয়ে গেছে আমাদের। ফর্ম কী হয়ে গেছে স্যার, এই যে সাইন আপে ক্লিক করলেই ফর্ম আসবে। আর এখানে যদি আমরা কোনো এক্সিস্টিং পোস্ট দেই, পোস্ট আপনারা দিতে পারবেন। এক্সিস্টিং পোস্ট জাস্ট খালি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট পোস্ট, এক্সিস্টিং পোস্ট, এখান থেকে আমরা অ্যাড ক্রিয়েটিভে একটা কারণে পোস্টটা সিলেক্ট করলাম, দেখাবে আপনাকে। চলে আসছে না, সাইন আপ ফর্ম চলে আসছে। এখানে একটা বাটন আপনি অ্যাড করতে পারবেন চাইলে, অ্যাড বাটন। এখানে ফর্মটা তৈরি হয়ে গেছে, আর তেমন কিছু নাই। এখন মোটামুটি যে বাটন অ্যাড করাটা হচ্ছে সেম আগের মতো। আপনি এখানে চাইলে একটা বাটন অ্যাড করতে পারবেন। বাটনটা কি, লার্ন মোর বা সাইন আপ। তাহলে আমরা এখানে কি ধরনের বাটন দেব, অ্যাপ্লাই নাও সাইন আপ বাটন দেব। যেহেতু আমরা কি করব, যেহেতু আমরা ফর্ম পূরণ করাই নেব, তাই না, বাটন অ্যাড করে দিতে পারবেন এরকম। এখন অ্যাডটা কীরকম দেখাবে দেখেন। অ্যাডটা কারো কাছে যাইলে কি হবে, এখানে দেখেন, এখানে একটা ইরর আসছে না। ইররটা কি বলতেছে, অ্যাডভান্স প্রিভিউতে যাই আমরা, তো দেখাচ্ছে না, অনেক কিছুই আবার শো করতেছে না। আচ্ছা, এটা পোস্ট বাদ দিই, অন্য পোস্ট দেব। কি ব্যাপার, কাজ করে না কেন? এটাকে আগে কাটতে হবে। এটাও নিচ্ছে না, পরেরটাও নিচ্ছে না। দেখি তো, এটা পোস্ট নিচ্ছে নাকি। নিচ্ছে না। আচ্ছা, আমরা অ্যাড ক্রিয়েট করি, একটা কিছু টেক্সট দেই, এলোমেলো কিছু টেক্সট দেই। এটা ফর্ম দিছি, তাই না, ক্রিয়েশন ডেট এটা, তারপরে হচ্ছে লিড ডেলিভারি সেট আপ, দরকার নাই আমাদের। আচ্ছা, সেট আপ ক্রিয়েটিভ। এখান থেকে দেখেন আমরা কি করলাম, এক্সিস্টিং পোস্টকে নেব না, আমরা একটা অ্যাড ক্রিয়েট করব, ক্রিয়েট অ্যাড। তাহলে এখান থেকে আপনাকে ক্রিয়েটিভটা তৈরি করতে হবে, সেজন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে, একটা ইমেজ অ্যাড করতে হবে। ধরুন আমরা একটা ইমেজ দিব, তাহলে ইমেজ আপনাকে প্রথমে টেক্সট দিতে হবে। তখন আমরা এখানে বলতে পারি যে টু গেট স্পেশাল অফার
offer, please special offer to get, আচ্ছা, please confirm your pre-order করলে একটা পাওয়া যায় না, please confirm your pre-order and get special offer 30% off for off, এটা দিলাম আমরা। এখানে এখন একটা মিডিয়া অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? মিডিয়া টেক্সট দিলাম। এখন একটা মিডিয়া অ্যাড করতে হবে। মিডিয়া মানে ইমেজ। তো ধরেন আমরা আমাদের এই প্রোডাক্টের ইমেজটা দিলাম, এখানে প্রোডাক্টের ইমেজ দিলাম, ইমেজটাকে ক্রপ করতে বলতেছে, আমরা ক্রপ করলাম না, অরিজিনালি রাখলাম, দিলাম এটা, ডান। দেখেন তাহলে কিভাবে অ্যাড ক্রিয়েটিভ তৈরি করতে হয় বুঝলেন? কোথা থেকে করতে হয় বুঝতে পারলেন? আপনার এখানে সিলেকশনে যে অ্যাড সেটআপের এখানে 2-3টা অপশন থাকবে। কয়টা অপশন? 3টা অপশন থাকবে। একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, আর ইউজ ক্রিয়েটিভ হাব। তো আমরা ক্রিয়েট অ্যাড এটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে নিচে আসবেন, নিচে আসার পরে দেখবেন এই যে অ্যাড ক্রিয়েটিভের এখানে ক্রিয়েট করতে বলবে। ক্লিয়ার? দেখেন মোটামুটিভাবে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা যদি এখন পাবলিশ করি তাহলে কিন্তু পাবলিশ হয়ে যাবে। আর এটা যদি কেটে দেন তাহলে কিন্তু ফর্মটা কী হয়ে যাবে? কেটে যাবে, মানে ফর্মটা থাকবে না। তার মানে আপনার ফর্মটা রাখতে গেলে এটা কাটা যাবে না। নতুন কোনো ফর্ম তৈরি করতে চাইলে ক্রিয়েট ফর্মে ক্লিক করবেন। কীভাবে ফর্ম তৈরি করতে হবে ক্লিয়ার? নাকি কোনো কোশ্চেন আছে আর? ইভেন্ট, ইয়েস এক্স্যাক্টলি, ইভেন্ট ফ্রি সেমিনারগুলোতে, হ্যাঁ এই ফর্মগুলো আসে এক্স্যাক্টলি ফ্রি সেমিনারগুলোতে, এখান থেকে বানিয়ে দেয়। তার মানে আপনি কি, আপনার কাছে আপনি এতদিন ফর্ম পূরণ করছেন, এখন মানুষের দিয়ে করাবেন। ঠিক আছে, এই হচ্ছে আর কি। তাহলে মোটামুটিভাবে এখন আমরা যদি পাবলিশ করি তাহলে আমাদের অ্যাডটা পাবলিক হয়ে যাবে। তো এটাই হচ্ছে মূলত বিভিন্ন ধরনের সেমিনার আছে, যেমন বিভিন্ন ধরনের যারা ট্রেনিং বেস কোম্পানি আছে তারা এগুলো করায়, মোবাইল অ্যাপ হ্যাঁ এই ধরনের জিনিস সবাই এরা করায়। তো এই হচ্ছে আর কি আমাদের লিড জেনারেশনের অ্যাড ক্যাম্পেইন। আপনারা বাসায় প্র্যাকটিস করেন নাই কে কে? এটা বলেন, করছেন কে কে? একজন করছে খালি, বাকিগুলো আসামি। কাজ করছেন না কেন আপু আপনারা? আপনি অসুস্থ, তারপর আফিফা শুক্রবার সব জমা দিবেন। সুমনা, কাব্য, আপনি কেন করছেন না? তারপরে হচ্ছে মমতাজ, আপনার নাম ধরে ডাকলে আমার দাদার নাম মনে পড়ে। মোবাইল নেট কিনে ফেলবেন। তারপর সাদমান ভাই, রকিব করছেন আপনি না? রত্নাপু, আপনি নাসরিন আপু, শুক্লা আপু, রোজা ছিলেন, উপোস। তারপরে ইফাত করিম দিবেন তো, মিন্নাতুল মিন্নাত, মানে কাজ করার চেষ্টা করছেন, সাধুবাদ জানাই। তারপরে আপনি আর সিরাজুল তামান্না, আজকে দিবেন কাজ। কাজগুলো একটু শুনেন, আমি বলি, কাজ অনেক জমে যাবে যদি কাজ না করেন। এজন্য কাজ জমায়েন না, কাজগুলো প্র্যাকটিস করেন, কাজগুলো শিখেন। তাহলে আমি যখন গাইডলাইন দিব, আর্নিংয়ের গাইডলাইন, তখন দ্রুত আপনারা বিষয়গুলো অ্যাডপ্ট করবেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারবেন। কিন্তু কাজ যদি না শিখেন তাহলে কিন্তু আর্নিংয়ের এই ব্যাপারগুলো, মানে আপনি কাজ না করলে, মানে আইটি সেক্টরের কাজগুলো হচ্ছে এমন কাজ,
যে আপনি খুব ভালো কাজ জানেন, 1 মাস 2 মাস কাজের বাইরে থাকেন, সব খেয়ে ফেলবেন, সব খেয়ে ফেলবেন। বুঝতে পারছেন? আমাকে যদি এখন বলা হয় ফ্লেক্স বক্স গ্রিড উইদাউট চ্যাট জিপিটি আই ক্যান রাইট আ সিঙ্গেল লাইন অফ কোড, কেন কথাটা বললাম বলেন তো? হ্যাঁ, কোন জায়গায় কোনটা ভুল হচ্ছে আমি বলে দিতে পারবো, বাট নিজের হাতে আগে যেরকম ঠুসঠাস করে কোড লিখে ফেলতে পারতাম, একটা ডিজাইন দেখে ঠুসঠাস করে কোড লিখে ফেলতে পারতাম, এখন দেখা যাচ্ছে যে তার স্টাইলিং কোডগুলো দিতে গেলে আমাকে 10 বার করে চিন্তা করতে হয়, আবার কারো হেল্প পাইলে আবার খুব দ্রুত হয়ে যায়। তো এটা হচ্ছে এরকম ব্যাপার যে আপনি যদি প্র্যাকটিস না করেন আপনি ভুলে যাবেন, একদম ভুলে যাবেন। সো কাজগুলো করেন, করার পরে আপনি দেখবেন যে আপনার টিউনটা কীরকম হয়, আপনার টিউনটা কীরকম হয়, ক্লায়েন্টের সাথে আপনি কীরকমভাবে কথা বলতে পারেন, আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না যে আপনার টিউনটা কী পরিমাণে পরিবর্তন হবে। অলসতা করিয়েন না, অলসতা মানুষকে সামনে এগিয়ে যেতে দেয় না। আপনার কি কি কাজ থাকতে পারে, আপনার স্টুডেন্ট, আপনার একাডেমিক পড়াশোনার চাপ থাকে, এটা আমরা বুঝি, কিন্তু শুধু একাডেমিক পড়াশোনা দিয়ে ইউ ক্যান গেট আ গুড জব, ইউ ক্যান বিল্ড ইউর ক্যারিয়ার, you must have a skill, you must have a skill to be success. আপনার সাকসেস হইতে গেলে আপনাকে অবশ্যই একটা কি লাগবে, স্কিল লাগবেই। স্টুডেন্ট থাকা অবস্থায় যারা স্কিল অর্জন করছে দেখবেন তারা পড়াশোনা শেষ করার পর খুব বেশি দিন বেকার থাকে না, থাকে। আমার অনেক ফ্রেন্ড সিএসসি পড়ে গার্মেন্টসে জব করে, আমার একটা ফ্রেন্ড হচ্ছে আপনার কোয়ালিটি ইনচার্জ। এখন কেন সে কোয়ালিটি ইনচার্জ হবে কেন? ভাই তুই তো আইটি সেক্টরে পড়াশোনা করছিস, তোর তো আইটি সেক্টরে দক্ষ হওয়ার কথা। ও পিছে দিকে বসতো, আমার দেখে লিখতো। হ্যাঁ, যেদিন পরীক্ষা ভালো হইতো আমার দেখে যেদিনকে ভালো লিখতে পারতো সেদিনকে মনে করেন পরীক্ষার হল থেকে বের হয়ে হোটেলে ভর্তা দিয়ে ভাত, 4-5 রকমের ভর্তা। ঠিক আছে, এ হচ্ছে আর কি অবস্থা। তো আপনারা স্কিল অর্জন করেন। আইটি সেক্টরের চাকরিগুলো খুব মজা, মানে কষ্ট কম, কষ্ট বলতে এটা বসে থাকা চাকরি তো, আর ডিউটি কম। সবচেয়ে বড় কথা হচ্ছে ডিউটি কম। আপনাকে দিয়ে 8 ঘন্টার বেশি এরা ডিউটি করাতে পারবে না। 8 ঘন্টা যে ডিউটি করবেন, 5 ঘন্টা আপনি কাজ করবেন, 3 ঘন্টা আপনি হেসে খেলে গল্প আড্ডা করবেন। কেন জানেন? আপনার জাস্ট প্রোডাক্টিভ টাইমটুকু তারা নেবে, বেশি টাইম তারা নেবে না আপনার কাছ থেকে। এমনও গেছে আপনাকে একটা যারা কন্টেন্ট মার্কেটিং করে বা কন্টেন্ট রাইটার যারা আছে, যারা কপিরাইটিং মার্কেটিং করে, ভাই তুই একটা লাইন লিখতে হবে, আপনাকে একটা লাইন লিখতে হবে, একটা লাইনের জন্য আপনাকে 3 দিন ছেড়েই দিবে। কপিরাইটিং বুঝেন? যেমন টাক আজই ঠেকে যাক, এই একটা লাইন, মানে একটা সুন্দর কন্টেন্ট, এমন একটা সেন্টেন্স, যে সেন্টেন্সটা আকৃষ্ট করবে কাদেরকে? আপনার অডিয়েন্সকে। হ্যাঁ, যারা কন্টেন্ট মার্কেটিং করে, যেমন ওয়েবসাইট যেগুলো আছে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট যেগুলো আছে, আমরা যদি বলি যে প্লাম্বিং, এক গাধা, এই গাধা আমারে ফোন দিয়ে যাবে, ফোন যে আমি রিসিভ করতেছি না, বুঝবে না যে আমি ব্যস্ত আছি, ও ফোন দিয়েই যাবে। হ্যাঁ, আমি ফোনটা কাটলাম না, ফোনটা কাটলে তখন কি বলবে? ও রেজাউল ভাই, আপনি নাই অনেক ভালো কাজ পারেন, তাই বলে আপনি ফোনটা কেটে দিচ্ছেন। ও বুঝবেই না যে আমি ব্যস্ত আছি বা কোনো, এই জন্য ফোনটা রিসিভ করলাম না। পরবর্তীতে যদি উনি ফোন দেয়, ফোনটা রিসিভ করে বলবো, ভাই আমি ফোনের কাছে ছিলাম না, আমি ফোনের কাছে আছি, ফোন দূরে আছে। ঠিক আছে, আপনারা যারা আছে আমাকে মেসেজ দিবেন, মানে হুটহাট কল দিয়েন না। এখন দেখা যায় যে কোনো জায়গায় থাকি না থাকি, একবার কল দিয়ে যদি রিসিভ না হয় তো বুঝবেন যে আমি কোনো জায়গায় ব্যস্ত আছি বা কোনো জায়গায় কাজ করতেছি। সময় মতো আমি আপনাকে কল ব্যাক করবো, বা আপনি মেসেজ করে রাখবেন। মানে এমন হয়েছে কি, আমাকে মেসেজ করে রাখছেন, মেসেজের রিপ্লাই পান নাই, আমি আমার সময় মতো আপনাদেরকে নিজ দায়িত্বে মেসেজে রিপ্লাই করবো। কথা বুঝতে পারছি? আমার একটা রেসপন্সিবিলিটি আছে। সেই রেসপন্সিবিলিটিটা কি? আমি আপনাদের এখানে ক্লাস নেই, আমি চাই না যে মানে উইদাউট এনি হার্ড রিজন একটা স্টুডেন্ট এখান থেকে ঘুরে যাক। তো প্লাম্বিংয়ের একটা ওয়েবসাইট আমরা দেখাই,
ধরেন এটা একটা ওয়েবসাইট, তাই না? ওয়েবসাইটের আমরা হোম পেজে যাব। বা ধরেন আর একটা ওয়েবসাইট হচ্ছে বেবি শু। যেমন এটা একটা হিরো সেকশন, তাই না? এটা হিরো সেকশন না? আরও আমরা বেশ কয়েকটা ওয়েবসাইটকে একটু পার্ট বাই পার্ট দেখি। কেন আজকে এরকম করতেছে কম্পিউটার আমার সাথে? আচ্ছা, আমরা ওয়েব এজেন্সিগুলো দেখি। দেখেন কপিরাইটিংয়ের জন্য যেটা আমি খুঁজতেছি, সর্বোচ্চ 10টা ক্লিকের মধ্যে আমরা আজকে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলবো। সর্বোচ্চ 10টা ক্লিক গুনবেন। এটার জন্য না, আমরা যখন ওয়েবসাইট বানাতে যাব তখন আমি এখানে যে জিনিসটা দেখাবো এটা যে কি একটা অবস্থা। আচ্ছা, ক্লাসে দেখি। ধরেন এটা হচ্ছে একটা ওয়েবসাইট। আচ্ছা দেখেন, এই যে এই জায়গাতে দেখেন কিছু টেক্সট দিছে ওরা। এই যে এখানে ধরেন এই যে টেক্সটটুকু দিছে না, এই টেক্সটটুকে বলা হয় হচ্ছে মানে এই যে অংশটুকু যেটা আছে, এই যে অংশটুকু, ইজ ইউর ওয়েব ডিজাইন কোম্পানি অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এজেন্সি প্রডিউসিং রেজাল্ট। দেখেন এই অংশটুকুকে বলা হয় হচ্ছে কপিরাইট। সামান্য এই কন্টেন্টটা লেখার জন্য একজন গবেষক রাখা আছে যে কোনো কোম্পানিতে। এই যে ওয়েব এজেন্সির এই কোম্পানিগুলা কি রাখা আছে, এই এই জিনিসগুলাতে। এই যেমন এখানে একটা জিনিস লিখছে, হেই ডোন্ট গো, এটা হচ্ছে একটা কপিরাইট। এই যে এই জিনিসটুকু লেখার জন্য গবেষণা করতে হয়। তো এগুলা হচ্ছে কারা লিখে? কন্টেন্ট মার্কেটাররা লিখে। তো কন্টেন্ট মার্কেটার যারা আছে তারা কি করে? কন্টেন্ট লিখে, ওয়েবসাইটের জন্য লিখে, সোশ্যাল পোস্টের জন্য লিখে। তো এই কন্টেন্টটা লেখার জন্য আপনাকে কি করতে হবে? অপেক্ষা করতে হবে। ঘোষণা মানে বিভিন্ন ধরনের কম্পিটিটরদের হিরো সেকশন, এটাকে বলা হয় ওয়েবসাইটের হিরো সেকশন। এই হিরো সেকশনের এই কন্টেন্টগুলোকে আপনাকে ভালো মতো অ্যানালাইসিস করতে হবে। তখন আইটি কোম্পানিগুলো কি করে জানেন? তুমি চিন্তা করো, আপনাকে দ্বারা এরকম 10টা 20টা 22টা লেখাবে, আপনার মাথা থেকেও তখন বের হবে। এবং আপনি ফাইনালি কী করবেন? একটা সুন্দর কন্টেন্ট যখন দিবেন তখন ওই বিজনেসটার প্রতি মানুষের একটা ট্রাস্ট থাকবে। তো আইটি সেক্টরের জবগুলো এই জন্যই আপনাকে 8 ঘন্টার বেশি ডিউটি করাবে না, আপনার কাছ থেকে প্রোডাক্টিভ টাইমটাই নেবে। আপনার চা, কফি, চকলেট, লজেন্স, তারপরে লুডোস ফ্রি খাবেন, মন চাইলে ডাক দিবেন, এই পিওর নিয়ে আসো। আমি করে আসছি চাকরি, তো সেজন্য জানি। আমি মানে ব্ল্যাক কফি খাবো, অর্ডার বললেই চলে আসতো ব্ল্যাক কফি। আইসাই বলতো পিওন, স্যার চা খাবেন, স্যার কফি খাবেন, কোনটা? চা ব্ল্যাক, মানে আপনার লাল চা, দুধ চা, ব্ল্যাক কফি, তারপরে হচ্ছে আপনার কোল্ড কফি না কি খাবেন? চকলেট আপনার সামনে বয়ম থাকে, শেষ হয়ে যাবে, ভরবে। সুইংগাম চা পাবেন, সেটাও আছে। তো একটা আইটি কোম্পানি আপনাকে
সর্বোচ্চ আপনার ব্রেনের ইউজটা করার জন্য। আর এসি রুমে বসে বসে আপনি কাজ করবেন। তো এই জিনিসগুলো হচ্ছে কি যে আপনি কাজ শিখলেই শুধুমাত্র যাইতে পারবেন। যেমন ধরেন একটা এজেন্সি আছে, আমি যেটাতে চাকরি করে আসছি, সেটা হচ্ছে যে এসইও পেজ ওয়ান। এই হচ্ছে একটা কোম্পানি। এই কোম্পানিটা আদাবরে, ওদের সাইটের মনোভাবী কাজ করতেছে। এগুলো কেন হচ্ছে বলেন তো? এরর আসতেছে, আপডেট চলতেছে। এই যে দেখেন, এ লিডিং কন্টেন্ট রাইটিং এজেন্সি, দেখেন এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। এই যে জিনিসগুলো যে তারা লিখছে, এগুলো কি কন্টেন্ট রাইটাররা লিখছে না? কত সুন্দর করে লিখতেছে। তো এই জিনিসগুলা একজন কন্টেন্ট রাইটার বা কন্টেন্ট মার্কেটার করবে। তো আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাইলাম সেটা হচ্ছে কি বুঝাতে চাইলাম বলেন তো? আমি তো ভুলে গেলাম। আমি গুরুত্বটা বুঝাইলাম যে কাজ শিখলে আপনার মানে কাজটা কীরকম হতে পারে, কী ধরনের কাজ আপনাকে করতে হতে পারে, এই জিনিসটা আমি আপনাকে এখানে আলোচনা করলাম। তো যাই হোক, আমরা আজকে সর্বোচ্চ 10 থেকে 12টা ক্লিকের ভিতরে একটা ওয়েবসাইট বানায় ফেলব। বিশ্বাস হয় এটা? তো এটার জন্য আমরা চলে যাব হচ্ছে pantheon.com, pantheon.io। একটা ক্লিক, গেট স্টার্ট, গুনেন। এটা আবার কাউন্ট করিয়েন না, ওই যে অ্যাকসেপ্ট কুকিজ, এটা আবার কাউন্ট করিয়েন না, এটা পার্ট না ওয়েবসাইট বানানোর। গেট স্টার্টে ক্লিক করেন, একটা ক্লিক। কি একটা অবস্থা! কোনো কিছু যে কাজ করে না, আমি কি করবো এটা দিয়ে? এইবার কাজ করে, এতক্ষণে কাজ করলো। কি ব্যাপার, কাজ করে না কেন? এটা কি চেঞ্জ করতেছি কোনো কিছু? আচ্ছা, গেট স্টার্ট যদি না কাজ করে, এই যে প্রোফাইল আইকনটাতে ক্লিক করবেন। প্রোফাইল আইকনটাতে ক্লিক করলে কি করবেন? কানেক্ট উইথ গুগল। কয়টা ক্লিক করলাম স্যার? গেট স্টার্ট বাদ দেন, ওটা কাজ করে না। যে না, আমরা সামনের দিকে ফরওয়ার্ড করবো যেটা, ওটা কাউন্ট করবে। তাহলে এখন কয়টা হলো? 2টা কাউন্ট করলাম। মনে হয় না যে পাসওয়ার্ড ঠিক আছে। কন্টিনিউ করবো আমরা, তাই না? কি হইল?
এটাই না, পাসওয়ার্ড ভুলে যাওয়া অন্যায়, আমি ওই অন্যায়টা বারবার করি। ওটা লিখে রেখে লাভ নেই, মনে থাকে না। কিউআর কোডটা পাবো কোথা থেকে? ফোনে ক্যামেরাতে স্ক্যান করতে হবে ফার্স্টে, এটা গুগলে পাসকি। পাসকি কোথায় থাকে? স্মার্ট ইয়া দিয়ে ফোনের লেন্সটা না, ওই যে উপরে কিউআর কোড স্ক্যানের অপশন আছে। কোথায়? মেনু বারে। আমি ফোনে খুব কাঁচা। ড্রপ ডাউন মেনু, নিচে নাম্বার, সেটিংসগুলো আসবে, এখানে কিউআর কোড স্ক্যান। কোনটা? স্ক্যানার তো একটা আছে অ্যাপ। হ্যাঁ, কিন্তু এখানেই তো ধরার কথা, ফোনে তখন ইনবিল্ড দিচ্ছে, দেয় নাই। তাহলে অ্যাপ নামাইতে লাগবে হয়তো। অ্যাপ আছে। বারকোড আসছে তো এটা। এখন এই নাম্বারটা কি করব? সবগুলো কি তোলা লাগবে? সার্চ করা লাগবে নাকি এখন? পাসকি তো এখানে মোবাইলে একটা নোটিফিকেশন আসবে, ওটা ফিঙ্গারপ্রিন্টে দিলে আপনার অটোমেটিক লগ ইন হয়। সেটাই তো বলতেছি। পাসকিতে তো এরকম কিওয়ার্ডের অপশন আসার কথা না, প্যাটার্ন অথবা ফিঙ্গারপ্রিন্ট দিলে খুলে যায়। এদের কি ঝামেলা? ফরগেট মার দেন না ইমেলের পাসওয়ার্ডটা, সেটাই তো। ফরগেট মারতে গিয়ে তো এটা অপশন আছে। ভেরিফিকেশন কোড নিলাম ফোনে, আসেন। বিরানব্বই 45 11, 92 45 11। কি ব্যাপার? এটা দেয়নি নাকি? হ্যাঁ, ওটাতে লগ ইন আছে তো আপনার ফোনে। দুইবার নিবে বাবা। গুগলও একেবারে সেই শয়তান হয়ে গেছে। শয়তান নাই, ইনফরমেশনগুলো সেভ রাখার জন্য দরকার আছে। গুগল ভেরিফিকেশন কোড 888-975। কি ব্যাপার? পাসওয়ার্ডটা আপডেট করি। পিসিতে একটা নোটপ্যাডে সেভ করে রাখেন পাসওয়ার্ডটা। প্যান্থিয়ন ড্যাশবোর্ডে নিয়ে চলে আসছে। দেখেন তাহলে দুইটা ক্লিকে কোথায় নিয়ে আসলো আমাকে? প্যান্থিয়নের ড্যাশবোর্ড। এখন এখানে আমার ফার্স্ট নাম, তাহলে এমডি রেজা। সিলেক্ট ইউর কান্ট্রি, এখান থেকে আপনি কি সিলেক্ট করবেন? কান্ট্রি সিলেক্ট করবেন। দুইটাকে কি করে দিবেন? ইয়েস করে দিবেন। তারপর কন্টিনিউ। কয় নাম্বার ক্লিক হলো? 3 নাম্বার ক্লিক। আপনার প্যান্থিয়নের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখেন এখানে হোম, সাইট, টিম অনেক কথা আছে। এখান থেকে কোথায় ক্লিক করবেন? সাইটে ক্লিক করবেন। সাইট লিস্ট, তার মানে আপনার সাইট লিস্টে যদি ক্লিক করেন কোনো সাইট বানানো আছে? নাই। এখানে কি বলতেছে? ক্রিয়েট আ ফ্রি সাইট।
এবং ইম্পোর্টের সাইট, আপনার যদি কোনো সাইট বানানো থাকে অতীতে তাহলে আপনি সেটা এখানে ইম্পোর্ট করতে পারবেন। আর যদি যেহেতু বানানো নয় আমরা কি করব, তাহলে আমরা এখান থেকে সরাসরি ক্রিয়েট আ ফ্রি সাইট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদেরকে এখানে নিয়ে আসতেছে, দেখেন ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, ফ্রন্ট এন্ড সাইট, কাস্টম আপস্ট্রিম, কাস্টম কোড করে যেগুলো হয় সেগুলো আপলোড করতে পারবেন। ফ্রন্ট এন্ডে আপনি wordpress.com একটা আছে, ওয়ার্ডপ্রেস অর্গানাইজেশন একটা আছে। তো এই যে এটা আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, wordpress.org নিয়ে কাজ করব। এটা সিলেক্ট করব, সিলেক্ট করলে দেখেন ও আমাদেরকে এখানে নিয়ে চলে আসছে। আসার পরে এখানে আমাকে বলতেছে সাইটের একটা নাম দাও। আমি সাইটের নাম দিচ্ছি আমাদের বাজার, আমাদের বাজার। এখানে এই যেটা হচ্ছে ডোমেন হয়ে গেল আমাদের বাজার.pantheon.io। যদি আমরা টাকা পয়সা দেই তাহলে আমাদেরকে এই যে আমাদের বাজার.com ওয়েবসাইট সে দিবে, নাহলে তার ওই যে pantheon.io এই অংশটা রেখে দিবে। রাখুক, সমস্যা নাই। আমরা কোথায় চুজ এ রিজিয়ন ফর দ্য সাইট, এই সাইটের জন্য রিজিয়ন ইউরোপিয়ান ইউনিয়নে আমরা ইউনাইটেড স্টেটকে সিলেক্ট করব। এখন আমরা এখান থেকে সরাসরি কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, এটা অলরেডি এক্সিস্ট করে, তাহলে আমরা এখানে দিব কি আমাদের বাজার.com। আচ্ছা, আমাদের বাজার KBD, আমাদের বাজার KBD, কন্টিনিউ। যদি এখানে এটা অলরেডি থাকে কোনো জায়গায় তাহলে সে ডোমেনটা নেবে না, যতক্ষণ না পর্যন্ত ডোমেনটা নেবে না। তো ডোমেন না নিলে বা ইউজার নেম না নিলে আমাদের একটা প্রসেস কী ছিল বলেন তো, যে জায়গায় আপনি বসবাস করেন বা আপনার নামের প্রথম অক্ষর বা এই সেই আবিজাবি দিয়ে ট্রাই করবেন, কন্টিনিউ করেন। কন্টিনিউ করলাম। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হওয়া শুরু করছে। কয়টা ক্লিক হলো স্যার? 5টা হয়ে গেছে না? ওকে, সর্বোচ্চ 10 থেকে 12টা ক্লিক লাগবে। একটা ওয়েবসাইট বানাই দেবো আপনাদেরকে, আপনারাও বানাতে পারবেন। আচ্ছা, প্রশ্ন জাগতে পারেন আপনাদের, স্যার অ্যাড ক্যাম্পেইন করতে করতে আবার ওয়েবসাইট বানাতে গেলেন কেন? ভাই পিক্সেল সেট আপ করবেন কোথায়? ওয়েবসাইট থেকে তো ডাটা নেবেন, তাই না? যে ওয়েবসাইট ভিউ করবে ডাটাগুলোই তো নেবেন, তার মানে এখন মাথা ঘুরবে, এতদিন ঘুরে নাই। এই কাজটুকু না জানলে আপনি যত ভালো অ্যাড ক্যাম্পেইন রান করেন না কেন, আপনাকে কেউ কাজ দেবে না, বুঝছেন? বিশেষ করে শপিফাইয়ের ক্লায়েন্ট যেগুলো আছে একটাও কাজ দেবে না। দূর কি শিখছো কাজ বলে পালাই দেবে। গালে হাত কেন আফিফা? গালে হাত দেওয়া যাবে না। গালে হাত দেওয়া মানুষ, যারা গালে হাত দিয়ে থাকে তারা দুশ্চিন্তা প্রবণ মানুষ। একটু অপেক্ষা করি আমরা। বুঝছে? দেখেন ভিজিট ইউর প্যান্থিয়ন ড্যাশবোর্ড, সাইট ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। এরপরে কয়টা ক্লিক হলো স্যার? 6টা।
এখন দেখেন একটা হচ্ছে কি ভিজিট ডেভেলপমেন্ট সাইট আর একটা হচ্ছে কি সাইট অ্যাডমিন। আমরা কোথায় যাব? সাইট অ্যাডমিনে ক্লিক করব। কটা হলো? 7টা না 6টা? তারপরে হচ্ছে কি আমার ইউনাইটেড স্টেট এটাই থাকবে, অন্য কোনো কিছু সিলেক্ট করবেন না। চলে যাবেন কোথায়? কন্টিনিউ। কয়টা হলো? 6টা? 7টা? আচ্ছা, এরপরে হচ্ছে আপনি আপনার সাইটের টাইটেল দিবেন। সাইটের টাইটেল হচ্ছে কি আমাদের বাজার। ইউজার নেম হচ্ছে কি দিবা বলেন? আমি যেহেতু আছি এখানে আমি দেই রেজা। এখানে হচ্ছে পাসওয়ার্ড দিতে বলতেছে। আচ্ছা, ইউজার নেমটা আমরা অ্যাডমিন দিই, ছোট হাতের অ্যাডমিন। আর এখানে পাসওয়ার্ডও হচ্ছে অ্যাডমিন 1234। অ্যাডমিন 1234 মনে থাকবে, অ্যাডমিন 1234। আর এখানে হচ্ছে কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড, এটা কনফার্ম করে দিলাম আমরা। কী ব্যাপার নেই নাকি উইক দেখাক, সমস্যা নেই। 1 2 3 4 ঠিক আছে অ্যাডমিন। এখানে ইমেল দেওয়ার দরকার নেই। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখেন, এটা টিকমার্ক করবেন না, আবার সরাসরি এখন কি দিবেন? ইনস্টল ওয়ার্ডপ্রেস। 8 নাম্বার ক্লিক। কি ব্যাপার কি বলে? ইমেল অ্যাড্রেস চাচ্ছে একটা, যে আমার দিয়ে দিলাম, এটা যায় পেজ 1। আরে ভাই ও কঠিন বলবেই, ওর কাজই হচ্ছে এটা বলা। পাসওয়ার্ডটা একটু হার্ড না দিলে আবার হবে না। দিয়ে দিছি। এখন দিব কি? মনে থাকবে, এটা একবারে দিয়ে দিল। ভিডিও তো হচ্ছেই। ওকে, সেভ দেব। এখন লগ ইন। 9 নাম্বার ক্লিক। দশ নাম্বার ক্লিক। হয়ে গেল। দেখেন ভিজিট ইউর সাইট, দেখেন এখন মোটামুটি ওয়েবসাইট চলে আসছে। হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে না? আচ্ছা, এটুকু কেটে দিলাম আমরা, এখন ড্যাশবোর্ডে থাকবো। এখানে দুনিয়ার যত আপডেট দেখাচ্ছে, তাই না, আমরা এই আপডেটগুলোকে আপডেট করে নিই। এটা কিন্তু ইয়ার মধ্যে পড়বে না। হ্যাঁ, ক্লিকের এখন তো চলে আসছে, আমরা ওয়েবসাইট বানাই ফেলছি না। আপডেট প্লাগইন, তারপরে আর কি আপডেট আছে? থিম। আচ্ছা, সিলেক্ট অল, আপডেট থিম। একদম আর আপডেট কিচ্ছু নাই, সব ঠিকঠাক। 9টা ক্লিক করছি না আমরা? আচ্ছা, গুনেন। ওকে, সব ডান। এখন আমরা কি করব? আমাদের একটা ওয়েবসাইট বানাবো, সেই জন্য অ্যাপিয়ারেন্সে যাব। কোথায় যাব? আচ্ছা, এখানে দেখেন ড্যাশবোর্ডের ভিতরে অনেকগুলো জিনিস আছে না? কি কি আছে? হোম মানে হচ্ছে আমার ড্যাশবোর্ড মানে এখান থেকে আমি আমার যত কন্টেন্ট আছে সব ম্যানেজমেন্ট করব। ওয়ার্ডপ্রেসকে কি বলা হয়? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমার এই কন্টেন্টগুলোকে ম্যানেজ করার জন্য এটা হচ্ছে কি ড্যাশবোর্ড। অর্থাৎ আমার কন্টেন্টটা কীরকম দেখতে লাগবে, এটা হচ্ছে কি ড্যাশবোর্ড থেকে ম্যানেজ করতে পারি। কোন কন্টেন্ট আপলোড করব, কন্টেন্টটা দেখতে কেমন হবে, এই বিষয়গুলো এই ড্যাশবোর্ড থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। তো এখানে আছে পোস্ট, মিডিয়া মানে হচ্ছে আমি যত ধরনের ইমেজ ব্যবহার করব, ভিডিও ব্যবহার করব, সব কোথায় থাকবে? স্টোর হয়ে মিডিয়াতে থাকবে। পেজ, আমার একটা ওয়েবসাইটে কতগুলো পেজ থাকতে পারে আমি এটা ব্যাখ্যা করব পরে। আমরা আগে একটা ওয়েবসাইট বানাই ফেলি, ঠিক আছে? তো এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাবে। অ্যাপিয়ারেন্স থেকে কোথায়? থিম। আর একটা জিনিস আছে প্লাগইন, এটাও আমরা একটু পরে ব্যাখ্যা করব। অ্যাপিয়ারেন্স থেকে আমরা যাব কোথায়? থিমে। ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে একটা থিম অ্যাড করব। থিম মানে হচ্ছে কি একটা ডিজাইনের প্যাটার্ন। থিম মানে কি একটা ডিজাইনের প্যাটার্ন। আমার ওয়েবসাইটের ডিজাইনের প্যাটার্নটা কীরকম হবে সেটা থিমে ডিফল্টভাবে করা থাকে। যে ধরেন আমি একটা ই কমার্স ওয়েবসাইট বানাবো, তাহলে ই কমার্সের জন্য এক ধরনের থিম ব্যবহার করব। আমি যদি ব্লগিং ওয়েবসাইট বানাই, ব্লগিং ওয়েবসাইট আপনারা চেনেন না? যেখানে লেখালেখি করে, নিউজ ওয়েবসাইটগুলোকে ব্লগিং ওয়েবসাইট বলে।
তো আমি ওটার একটা প্যাটার্ন হবে আলাদা। আমি যদি এমনি নর্মাল বিজনেস করতে চাই, কনসালটেন্ট ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে চাই, তাহলে সেগুলোর প্যাটার্ন অন্যরকম হবে। যেহেতু আমরা একটা ই কমার্স ওয়েবসাইট বানাবো, তো আমরা একটা ই কমার্স থিম বা একটা টেমপ্লেট ব্যবহার করব। এখান থেকে আমরা কোথায় চলে যাব? অ্যাড থিম। অ্যাড থিমে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো থিম আছে। অ্যাস্ট্রা, তারপরে 2020, তারপরে হচ্ছে হ্যালো এলিমেন্টর, ক্যাডেন্স, হ্যাঁ, ওয়েস্টার্ন ডাব্লিউপি, এগুলো হচ্ছে এক একটা প্যাটার্ন, মানে এক একটা থিম। তাহলে আমরা এখান থেকে ইনস্টল করবো কোনটা? অ্যাস্ট্রা। ইনস্টল হচ্ছে, এখন আমরা আমাদের ইনস্টল হচ্ছে, সেটাকে কি করে দেবো? অ্যাক্টিভেট করে দেবো। তাহলে এখন দেখেন আমাদের থিম, আগে যখন আমরা অ্যাপিয়ারেন্সে গেলাম তখন দুইটা অপশন ছিল। কয়টা অপশন ছিল? দুইটা অপশন ছিল। একটা কি ছিল অপশন? একটা অপশন ছিল হচ্ছে থিম, আর একটা হচ্ছে এই যে থিম ফাইল এডিটর। আর বাকি এগুলো এখন একটা থিম ইনস্টল হওয়া মাত্রই দেখেন বেশ কিছু জিনিস এখানে চলে আসছে না? আর আমাদের প্রথম যেটা, এই যে এটা ছিল একটা লুকিং, তাই না? এটা একটা লুকিং ছিল। এখন দেখেন থিমটা ইনস্টল করার পরে যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে ভিউ করি, তাহলে দেখেন প্যাটার্নটা পরিবর্তন হয়ে গেছে। প্যাটার্নটা পরিবর্তন হয়ে গেছে না? তাহলে প্যাটার্ন ছিল এটা একটা প্যাটার্ন, এবং আমি একটা থিম ইনস্টল করা মাত্রই প্যাটার্নটার পরিবর্তন হয়ে গেছে। আরও বেশ কিছু জিনিস এখন আমরা এখানে অ্যাড করব। দেখেন এখানে বলছে কি, এদিকে তেমন কাজ নাই, লেটস গেট স্টার্ট উইথ এ স্টার্টার টেমপ্লেট। আমরা এটাতে ক্লিক করব। এটা একটা প্লাগইন এখন অ্যাড হয়ে যাবে, স্টার্টার টেমপ্লেট নামের একটা প্লাগইন অ্যাড হবে। সেই প্লাগইনটা থেকে আমরা একটা টেমপ্লেট নেব, একটা ই কমার্স ওয়েবসাইটের টেমপ্লেট, মানে ওখানে সব কিছু ডিজাইন ফিজাইন করা আছে, আমরা এরকম একটা টেমপ্লেট নেব। হয়েছে? দেখেন এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে এআই ওয়েবসাইট বিল্ডার, একটা হচ্ছে কি বিল্ড উইথ টেমপ্লেট। আমরা বিল্ড উইথ টেমপ্লেটে ক্লিক করব। এখন বলতেছে ব্লগ এডিটর, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কোড এডিট, মানে এডিটর। এলিমেন্টর, এটা হচ্ছে সাপোর্টিভ পেজ বিল্ডার। আর একটা হচ্ছে ব্রেভার বিল্ডার, সেটাও এলিমেন্টরের মতো কাজ করে, যেহেতু এলিমেন্টরটা তুলনামূলক জনপ্রিয়। ঠিক আছে, মেবি লেটার। এখন এখান থেকে দেখেন অনেকগুলা এখন অপশন চলে আসছে। দেখেন টেমপ্লেটের ধরন, আমরা বলছিলাম যে কি বলছিলাম যে এক একটা প্যাটার্ন এক এক রকম হয়, তাই না? তো এই প্যাটার্নগুলোর ভিতরে দেখেন যে বিজনেসের ভিতরে হচ্ছে এজেন্সি, রেস্টুরেন্ট, আমরা যদি এজেন্সিকে চিন্তা করি তাহলে এক রকমের টেমপ্লেট আসবে সামনে। দেখেন দেখেন এই যে এজেন্সির জন্য, এগুলা এজেন্সির জন্য এই টেমপ্লেটগুলো চলে আসছে। যে জায়গায় প্রিমিয়ামে লেখা আছে এগুলো টাকা পয়সা দিয়ে কেনা লাগে, আর যেগুলোয় কোনো কিছু লেখা নাই এগুলো হচ্ছে কি ফ্রি, এগুলো কি ফ্রি। তো এক এক ধরনের ডিজাইন এখানে দেখেন তো ইমপ্লিমেন্ট করা আছে কি না। কম্পিউটার কি মাথা নষ্ট হয়েছে ওর? আচ্ছা, ভালো মতো লোড নিক। দেখছেন? তো ধরেন এটা যদি আমরা প্রিভিউ করি, এটার উপরে যদি ক্লিক করি, এটা রুফিং এজেন্সি। রুফিং এজেন্সি কি, এদের কাজ কি? এই ব্যাপার। এই যে দেখেন একটা ওয়েবসাইটের স্ট্রাকচার চলে আসছে না, ছাদ নিয়ে কাজ করতেছে না? তো এটা হচ্ছে এক ধরনের ওয়েবসাইট। এরকম বিভিন্ন ধরনের ওয়েবসাইট এখানে আছে, টেমপ্লেট আছে এখানে। তো আমরা কি নিয়ে কাজ করব? আমরা বলছিলাম যে আমাদের টার্গেট হচ্ছে ই কমার্সকে নিয়ে কাজ করব। তাহলে আমরা এখানে অনলাইন শপ, দেখেন অনলাইন শপের ভিতরে আছে ক্লোথিং স্টোরে আমরা যদি বলি। এখন দেখেন এখানে বেশ কিছু ফ্রি আছে, যেমন এটা ফ্রি, এটা হচ্ছে ক্লোথিং স্টোর, ব্র্যান্ড স্টোর, তারপরে হচ্ছে অর্গানিক স্টোর, এগুলো ফ্রি। যেগুলো প্রিমিয়াম লেখা আছে সেগুলো টাকা পয়সা দিয়ে কিনতে হয়। তারপরে ডিজিটাল ডাউনলোড স্টোর, ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করবে। তারপরে হচ্ছে হোম অ্যান্ড গার্ডেন ডেকোর, মানে হচ্ছে আপনার বাসা এবং গার্ডেনকে কীভাবে সাজাবেন সেটা হচ্ছে। তারপরে এরকম বেশ অনেকগুলো আছে। সো আমরা এটা নিয়ে কাজ করব, হোম অ্যান্ড গার্ডেন ডেকোর। এটা ই কমার্স ওয়েবসাইট সম্ভবত না।
আমরা অর্গানিক ফুড নিয়েও কাজ, অর্গানিক স্টোর নিয়েও কাজ করতে পারি। আচ্ছা, যেহেতু অর্গানিক, আমাদের চাল ডাল বিক্রি করতে চাচ্ছি আমরা, এটা দিলাম। আজকে শোভন আসে নাই কেন? বাহ, খাওয়ান আর খাওয়ান। এখান থেকে আপনি কালার চুজ করতে পারবেন, লোগোর কালার চুজ করতে পারবেন। তো আমরা যেহেতু অর্গানিক নিয়ে কাজ করব, সেহেতু আমরা অর্গানিক কালারটাই রাখলাম। কন্টিনিউ। এখানে বেশ কিছু জিনিস আপনাকে চালু করার কথা বলবে, দরকার নাই। আমরা এখান থেকে শুধু ভিডিও প্লেয়ারটাকে ডাউনলোড করব। লাইভ চ্যাট, সেলস ফানেল তৈরি করার জন্য এটা, অটোমেশন ইন্টিগ্রেশন, এটা তো অটোমেটিক্যালি, ডোনেশনের দরকার নেই আমাদের, না ডোনেশন দিব না। তারপরে এখানে আপনার ফার্স্ট নাম লাগবে। তাহলে ফার্স্ট নাম হচ্ছে রেজা, ওয়ার্ক ইমেল হচ্ছে রেজা ইস্যু পেজ 1, আই এম এ বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট, মাই কোম্পানি। আই আন্ডারস্ট্যান্ড দিবেন, দিয়ে আমরা এখন 10 নম্বর ক্লিকটা করি। হ্যাঁ, বাহ, দেখেন এলা, আমি যেটা বলি দেখেন, ভিউ ইউর ওয়েবসাইট। বাহ, কত সুন্দর একটা ওয়েবসাইট হয়ে গেছে না, কয়েকটা ক্লিকের ভিতরে, একদম ই কমার্স ওয়েবসাইট, মাত্র 10 টাকা ক্লিকে, তাই না? আপনারা কয়টা গুনছেন? এখন দেখেন, রিলোড দেন, পুরা চেঞ্জ, রিলোড দেন, পুরা চেঞ্জ। শুরুতে কি ছিল, এখন কি হয়ে গেল। এখান থেকে আমি কি করতে পারবো, লগ আউট করতে পারবো, কাজ করবে না। ঠিক আছে, এখন এখানে জুস আছে, জুস পছন্দ করে কে কে? জুস। তারপরে ডিমও আছে, বাহ, ফার্ম ফ্রেশ এগ, তারপরে মেহেন্দিও আছে। হ্যাঁ, তার মানে আমাদের এটা পারফেক্ট। তারপরে গ্রোসারিস, গ্রোসারিস মানে হচ্ছে মুদি, তাই না? মুদি পণ্য। ভাই থামো, রিসিভ করতেছি, ওয়েট করো। তাহলে আমরা এখান থেকে গ্রোসারিও দেখতে পারি, তাই না? অর্গানিক স্টোর। আসসালামু আলাইকুম। দিনাজপুর, আপনি কোথায়? আসবেন নাকি? ও, তো বলে আসেন, আসলে চলে আসা উচিত ছিল আপনার এতক্ষণ। ওরা মিলন ভাইয়ের সাথে আলাপ করতে হবে, আমি বলতেছি, দাঁড়ান। আচ্ছা, আপনাকে ওটাই দিবে, ওটাই দিবে বলেছি। ঠিক আছে।
তাহলে আপনাদের কি হলো স্যার, হোমওয়ার্ক কি থাকলো তাহলে? একটা ওয়েবসাইট তৈরি করবেন, ঠিক আছে? এবং এটা লিঙ্কটা দিয়ে দিবেন, এটা লিঙ্ক কিন্তু ভিজিবল, অর্থাৎ ডোমেন হোস্টিং যেভাবে ভিজিবল মানে ভিউ করা যায় এটাও করা যাবে। হ্যাঁ, এখন বানানো হয়ে গেছে আপনার, মাশাআল্লাহ, বাহ, ঠিক আছে। আগামী দিন আমরা পিক্সেল নিয়ে কাজ শুরু করবো ইনশাল্লাহ। স্যার আমি নিজেও জানি না, এখন আমাকে যোগাযোগ করতে হবে, আগে আপনাদেরকে গ্রুপে জানাই দেবো ইনশাল্লাহ।